আসসালামু আলাইকুম। তো আমরা দেখব আজকে লিস্ট কিভাবে কাজ করে। তো যদি দেখি যে লিস্ট একেবারে সিমিলার অ্যারের মতোই, যে সে মাল্টিপল আইটেমস একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে রাখতে পারে, এবং তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারও কিন্তু অ্যারের মতোই। তাহলে অ্যারের সাথে লিস্টের পার্থক্যটা কোথায়? অ্যারের সাথে লিস্টের পার্থক্যটা হচ্ছে লিস্ট ফর জেনারেল পারপাস কালেকশনস অফ আইটেম উইথ ডিফারেন্ট টাইপস। আর অ্যারেটা বলতেছে যে তোমার ডাটা যদি অনেক বড় হয়, এবং সেটা নিউমেরিক্যাল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার লিস্টের চেয়ে অ্যারেটাই অনেক বেশি প্রেফারেবল, বা অ্যারেটাই অনেক বেশি সুবিধাজনক। তো আমরা লিস্টের তো স্ট্রাকচার তো দেখলাম যে এটা হচ্ছে আমার লিস্টের স্ট্রাকচার। আর লিস্টেরও কিছু অপারেশন আছে যেটা আমার অ্যারের মতোই, যেমন লিস্ট ডট অ্যাপেন্ড, লিস্ট ডট ইনসার্ট, রিমুভ, পপ। আমরা এগুলো এক্সাম্পল আকারে দেখি। আমি প্রথমে একটা লিস্ট তৈরি করি, ধরেন স্টুডেন্ট নামে, এবং সেখানে কিছু নাম দেই। এখন আমি যদি লিস্টটা প্রিন্ট করি, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে আমার আমি এটা একটু আগে ডিলিট করে দিই, এখন আবার রান করি। আচ্ছা, এখানে আমার আগের যে রেকর্ড ছিল সেটা, মানে আগের যে প্রোগ্রাম ছিল সেটা চলে আসছে। ডিলিট করে আবার নতুন করে রান, এবার রান দিই। আচ্ছা, এবার দেখেন এই যে হাসান, মিজান, মিনহাজ, মিথুন, বিধান, পান্না চলে আসছে। এখন আমরা বলতেছিলাম যে আমি যদি চাই যে এই লিস্টের শেষে আরেকটা আইটেম যুক্ত করতে, তাহলে আমি পারবো যে স্টুডেন্ট ডট অ্যাপেন্ড, ফার্স্ট ব্র্যাকেট হলো জামাল দিলাম। এখন আমি আবার এটাকে যদি প্রিন্ট করি, প্রথমে এটাকে ডিলিট করে দিলাম, রান করি এবার। দেখেন আমার প্রথম এই পর্যন্ত ছিল আমার লিস্টটা, পরে জামাল যুক্ত করার পর লিস্টটা আমার এই পর্যন্ত চলে আসছে। এখন আমি যদি এই লিস্টের কোনো একটা নির্দিষ্ট আইটেম কতবার আছে সেটা যদি খুঁজে বের করতে চাই, আচ্ছা, তার জন্য আমি কিছু আইটেম, এই মিজানটাকে 2বার করে দিই এখানে। মিজান, তাহলে আমি দেখতে পাবো যে এই যে আমার মিজান আছে কতবার? 2বার। এখন আমি যদি এখান থেকে এর কোনো একটা নির্দিষ্ট লোকেশনের ভ্যালুকে আমি মুছে দিতে চাই, তাহলে আমি কি করব? স্টুডেন্ট ডট পপ, ফার্স্ট ব্র্যাকেট, সে একটা ইন্ডেক্স আছে, তাই না? তো আমি যদি এই মিজান, প্রথম যে মিজানটা, তাকে যদি মুছে দিতে চাই, তাহলে তার ইন্ডেক্স কত হবে? 1, তার ইন্ডেক্স 1। যদি আমি এবার রান করি, এটা মুছে দেই, রান করি। আচ্ছা, এটা আবার আমাকে প্রিন্ট করে দেখতে হবে। এখন যদি রান করি আমি, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে আমার একটা মিজান কিন্তু চলে গেছে এখান থেকে। তাহলে আমি কোনো নির্দিষ্ট লোকেশনের ভ্যালুকে কিন্তু আমি রিমুভ করে দিতে পারছি। আর কি অপারেশন ছিল লিস্টে? আচ্ছা, লিস্টটাকে ক্লিয়ার করা যায়, মানে পুরো লিস্টটাকে খালি করে ফেলা যায়। আচ্ছা, তারপর আরও কিছু অপারেশন আছে। লিস্টটা কাউন্ট, এটা তো আমরা দেখলাম। লিস্টটাকে শর্ট করা যায়, লিস্টটাকে রিভার্স করা যায়, লিস্টটাকে কপি করা যায়। তো আমরা এর মধ্যে থেকে যদি লিস্টের শর্ট যেটা, সেটা যদি আমরা দেখি, স্টুডেন্ট ডট শর্ট, ফার্স্ট ব্র্যাকেট। এখন যদি আমরা এটা একটু প্রিন্ট দিই আবার,
এবার দেখেন যে এইটা ছিল আমার কিন্তু যে আমার ইয়েটা যে জামাল যুক্ত করার পর এটা ছিল আমার লিস্টটা। ওইখান থেকে আমি আবার এই যে একটা মিজানকে রিমুভ করে দেওয়ার পরে আসছে এইটা। পরে যেটা যখন আমি এটাকে শর্ট করে ফেললাম তখন কিন্তু আমার দেখেন বিধানসভার আগে চলে আসছে। তারপরে হাসান জামাল মানে আলফাবেটিক অর্ডারে কিন্তু এটা সাজছে। আমি চাইলে এটাকে আবার রিভার্স করে ফেলতে পারি। যেমন আমি হয়তো পান্না এখানে আছে কিন্তু পান্না চলে যাবে এখানে, হাসান চলে যাবে এইখানে, মিথুন চলে যাবে এখানে, এই কাজটাও করতে পারি। তাহলে আমরা কিভাবে করতে পারি এটা, যে স্টুডেন্ট ডট রিভার্স ফার্স্ট ব্র্যাকেট। এখন এটাকে যদি আমি আবার প্রিন্ট দিই, একটু রান করি, তো আমরা কিন্তু রিভার্স করার পরে যেখানে দেখতে পাচ্ছি যে বিধান সবার শেষে চলে আসছে এবং পান্না সবার আগে চলে গেছে। তো এটা ছিল মোটামুটি লিস্টের অপারেশন। আমরা যখন এগুলো নিয়ে একটু প্রজেক্ট করব তখন আরও বেশি ক্লিয়ার হবে। আপনারা আপাতত লিস্টের এই অপারেশনটুকু প্র্যাকটিস করেন। চাইলে আমরা এখানে যে এই নামগুলো বাদ দিয়ে এখানে কিছু আমরা এই নিউমেরিক ভ্যালু কিন্তু দিয়ে দিতে পারি। এরকম এখানে অ্যাপেন্ডের ক্ষেত্রে আমি ধরেন 90 দিলাম। আমি এখানে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু খুঁজছি, ধরেন 48টাকেই খুঁজছি। তো আমি এটা মুছে দিয়ে সেভ দিই। তো দেখেন হুবহু আমার ওই আমার যখন ওই ক্যারেক্টার বেস যে লিস্ট ছিল সেখানেও এই অপারেশনগুলো যেভাবে বিহেভ করছে আমার এটাতেও কিন্তু এই নাম নিউমেরিক্যাল লিস্টের ক্ষেত্রেও কিন্তু আমার এই অপারেশনগুলো সিমিলার বিহেভ করবে। আমি এখানে 48 যদি আরেকবার নিয়ে আসি, একটু সেভ দিতে হবে, সেভ দিয়ে রান করব, তার আগে মুছে দিই, রান করি। এখন দেখেন আমার যে কাউন্ট এই লাইনটার আউটপুট কিন্তু 2 আসছে, তার কারণ আমি 48 এখানে কতবার আছে, 2 বার আছে। আচ্ছা, আমরা যদি এই লিস্টের প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করতে পারি? আমি আপাতত এইটুকু ধরেন কমেন্ট করে দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফর লুপটা কিভাবে কাজ করতো, ফর এক্স ইন এক্সটা একটা টেম্পোরারি ভেরিয়েবল স্টুডেন্ট, তাই না? এবার প্রিন্ট এক্স, সেভ দেই, এটা মুছে দেই, তারপরে রান করি। এবার দেখেন আমার ওই যে স্টুডেন্ট লিস্টের যে আইটেমগুলো আছে সবগুলো কিন্তু এই যে একটা একটা করে প্রিন্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে।